নমস্কার বন্ধুরা, অনিরুদ্ধ ইংলিশ কোচিংয়ে তোমাদেরকে স্বাগত জানাই। আজকে 10 নম্বর ক্লাস, অর্থাৎ ক্লাস নাম্বার 10। আজকে পুরনো সেই টেন্সেই ফিরে এসেছি। আজকে পাস্ট টেন্সের সেকেন্ড পার্ট, অর্থাৎ পাস্ট কন্টিনিউয়াস টেন্স। সংজ্ঞা হচ্ছে অতীতকালে কোনো কাজ চলছিল বোঝালেই টেন্স হয়। অর্থাৎ অতীতকালে কোনো কাজ কন্টিনিউ থাকলে, মানে অতীতে কোনো কাজ, গঠন হচ্ছে সাবজেক্ট হয়, প্লাস হচ্ছে ওয়াজ অথবা ওয়ারের যে কোনো একটা হয়, প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস হচ্ছে অবজেক্ট। তো এখানে সাবজেক্ট অনুযায়ী অর্থাৎ কর্তা অনুযায়ী ওয়াজ ওয়ারের যে কোনো একটা বসবে। তো এখানে কোথায় ওয়াজ কোথায় ওয়ার বসবে সেটা আমি একটা চার্ট আকারে একটা চার্ট দিয়ে তোমাদেরকে বুঝিয়ে দেব। পরবর্তী কোনো একটা ভিডিওতে এটা ক্লিয়ার করে দেবো। এখন শুধু এইটুকু দেখো। এর উদাহরণ হচ্ছে, সে একটি গান গাইছিল, যেমন এক্সাম্পল আমি একটা নিয়েছি। তখন হি অর শি, এখানে সাবজেক্ট হি অর শি আমি নিয়েছি। এখানে ওয়াজ ওয়ারের ওয়াজ হবে, যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে, কর্তা যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে অফকোর্স এখানে ওয়াজ হবে। তো ভার্ব প্লাস আইএনজি, এখানে সিং হচ্ছে ভার্ব, তার সাথে আইএনজি যোগ করে সিঙ্গিং, আর অবজেক্ট হচ্ছে একটি গান অর্থাৎ এ সং। এখানে 2 নম্বর এক্সাম্পল আমি নিয়েছি, তুমি ক্রিকেট খেলছিলে, অর্থাৎ তুমি অতীতে ক্রিকেট খেলা করছিলে, রানিং। তো এখানে কী হবে, ইউ, যেহেতু ইউ এখানে কর্তা সাবজেক্ট অর্থাৎ ইউ, এখানে ইউর পরে অবশ্যই আমাদের ওয়ার হবে, কারণ ইউ কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার নয়। ঠিক আছে? তো সেক্ষেত্রে আবারও বলছি, চার্টে আমি ক্লিয়ার করে দেবো, একটা চার্ট বানিয়ে কোথায় ওয়াজ কোথায় ওয়ার বলবে। তো সেম প্রসেসে ইউ ওয়ার প্লেয়িং ক্রিকেট, অর্থাৎ প্লে হচ্ছে মূল ভার্ব, তার সাথে আইএনজি যোগ হচ্ছে প্লেয়িং, অবজেক্ট এখানে হচ্ছে ক্রিকেট, অর্থাৎ তুমি ক্রিকেট খেলছিলে। তো বন্ধুরা, এই গেল পাস্ট কন্টিনিউয়াস টেন্স। আজকের মতো এই পর্যন্ত। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার চ্যানেলের পাশে থেকো, লাইক কমেন্ট শেয়ার করো এবং অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবে। ধন্যবাদ সবাইকে।